সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি কুষ্টিয়া রাজবাড়ির যেই প্রধান হাইওয়ে সড়কটি রয়েছে সেই হাইওয়ে সড়ক দিয়ে যাচ্ছি রাজবাড়ি দোয়ালদিয়া পাটুরিয়া ঘাটে, এবং এই ঘাট পার হয়ে ফেরি দিয়ে চলে যাব ঢাকাতে। তো আজকের ভিডিওতে মূলত এই রাস্তার যেই দৃশ্য এবং সেই সাথে ফেরির দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে টোল কাউন্টারে এসে টোল দিতে হবে, আর টোল দেওয়ার জন্য আজকের ভিড়টা অনেক বেশি এবং লাইনে দাঁড়িয়ে থাকা লাগবে। আমি মোটামুটি 120 টাকা নিয়ে এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছি, এবং লাইনে দাঁড়ানোর পরে আমার সিরিয়াল আসলে আমি 120 টাকা দেওয়ার পরে সে আমাদেরকে একটি টিকিট দিল। তো আমরা এই টিকিট নিয়ে এখন ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিব। তো টিকিটটা নেওয়ার পরে আমি আমার বন্ধুকে বললাম যে আমার জন্য একটা ভিডিও বানাই দেয়, আমি গাড়িতে উঠতেছি এরকম। তো সে আমাকে একটা ভিডিও বানিয়ে দিয়েছিল ঠিক এরকম, সে সোজা করে ফোনটা ধরে ভিডিও বানাইছিল। তো আমি ভিডিওটা যেরকম দিয়েছিল সেরকমই দিয়ে দিলাম, আর এডিটও তেমন করতেছি না। তো এখন আমাদের রাস্তায় যাইতে যাইতে দেখি যে একটা মেঘের মতো জায়গা। তো আমি বলছি এত মেঘ কোথা থেকে আসলো, পরে দেখি যে না, আগুন ধরে গেছে এবং আগুনের ধোঁয়াই এরকম মেঘের মতো লাগতেছে। তো এখান থেকে সোজা চলে গেলাম 7 নম্বর ফেরিঘাটে, এবং 7 নম্বরের ফেরিঘাট অনেক ভাঙাচোরা রাস্তা। তো যাওয়ার পথে ঝক্কর খাইতে খাইতে যাইতে দেখি একটা বাইক, এবং বাইক এসে বললো যে ভাই ফেরি নাই। পরে আবার কি চেঞ্জ করে অন্য ঘাট থেকে আরও একটা ঘাট, 3 নম্বর ঘাট 4 নম্বর ঘাট পার করে 5 নম্বর ঘাটে এসে দেখি যে একটা ফেরি আছে, কিন্তু ওই ফেরিতে যাওয়ার আগেই লক করে দিছে। তাদের শাটার গেট উঠাই ফেলছে। এখন কিছু করার নেই, আবার 7 নম্বর ঘাটে যাইতে হবে। তো 7 নম্বর ঘাটে যাওয়ার পরে দেখি একটা ফেরি এসে নোংর করতেছে, ঠেকাইতেছে আর কি ঘাটে। তো যাই হোক, আমরা দাঁড়ায় থাকলাম কিছুক্ষণ এবং দেখতে থাকলাম যে ফেরি কীভাবে নামাই, ফেরির আনলোড কীভাবে করে। তো এখানে ফেরি প্রথমে আস্তে আস্তে ঘুরতেছে, যদিও আমি ভিডিও অনেক 2x দিয়ে দিয়েছি, তাই জন্য একটু দ্রুত হচ্ছে, কিন্তু এখানে সময়টা অনেক বেশি লাগছিল। এবং আস্তে আস্তে ফেরি নামার পরে গাড়িগুলো আনলোড করবে। তো সামনে দেখতে পারতেছেন যে অনেকগুলো অটো ছিল, তাই না? অনেকগুলো অটোতে আসলে মূলত যাত্রী যারা আসবে তাদেরকে নিয়ে শহরের মধ্যে নিয়ে যাবে। তো দাঁড়ায় দেখতেছিলাম, এই মুহূর্তে রাবেয়া ফেরি থেকে নামতেছে, রাবেয়া বাস আর কি, রাবেয়া না। তো এরপরে আস্তে আস্তে সবগুলো ডান সাইড থেকে এক এক লাইনে নামানো শুরু করছে, আর আমরা দাঁড়ায় দেখতেছি কি করার। এটা অনেক ধীর গতির একটা প্রসেস, তার জন্য আমরাও দাঁড়ায় দেখতেছি, যদিও খুবই বোরিং একটা সময় কাটতেছিল তখন। তারপরেও কিছুক্ষণের মধ্যে হয়তো ফেরি আনলোড হয়ে গেছে, আর আমি চারপাশের দৃশ্য দেখতে দেখতে কাটাই ফেলছি, আর ভিডিও ধরে রাখছিলাম এভাবেই। তো এরপরেও আমি আমার ফ্রেন্ডে বললাম যে একটা ভিডিও কর, আমি ফেরিতে উঠতেছি, এটা একটা দেখাইতে হবে। তো আমার ভিডিও করতেছে সোজাভাবেই, আমিও সোজাভাবেই ছেড়ে দিছি, যেমনি আছে এমনিই ছেড়ে দিছি, এডিট করলাম না। তো এরপরে সুন্দর করে ফেরিতে বাইক পার্কিং করে আমরা উঠবো ছাদের দিকে। তো ছাদে ওঠার আগে আপনি প্রথম এক ধাপ সিঁড়ি পার হওয়ার পরে দেখতে পারবেন যে একটা মানুষ বসার জায়গা, কেবিন রুম টাইপের। রুম নেই আর কি, সিট আছে শুধু, আর সামনে চাটা বিক্রি করতেছে। আমরা আপাতত চাটা খাবো না, একবার উঠবো ছাদে। তো ছাদে ওঠার আগে আপনাকে আরও একটা জিনিস দেখতে পাবেন, সেটা যে ডিলাক্স রুম। আর এই ডিলাক্স রুমের ভাড়া 100 টাকা। 100 টাকায় আপনি সুন্দর মতো এখানে কী পাচ্ছেন, এই যে সোফা টোফা আছে, আর ফ্যান ট্যান রয়েছে কিছু। তারপরে এইগুলাই শুধুমাত্র 100 টাকা দিয়ে আপনি 1 ঘন্টার জন্য একটা রিল্যাক্স পাবেন। তবে আর একটা জিনিস পাবেন, সেটা যে টয়লেট করতে পারবেন, ফ্রিতে টয়লেট করতে পারবেন ডিলাক্স রুমে আসলে। আর এখান থেকে সুন্দর একটা ভিউ পাবেন নদীর ভিতরে যেইগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন, নদীর চারিপাশ সুন্দর করে দেখতে পারবেন। তবে তার থেকে ভালোভাবে দেখতে পারবেন ছাদে উঠলে, এবং ছাদেও সুন্দর করে কয়েকটা সিট দিয়ে রাখছে। আমার মনে হয় না যে ডিলাক্স রুমে কেউ যায়, কারণ ছাদে এত সুন্দর ভিউ পাওয়া যায়। ছাদ থেকে ফেরি দেখা যায়, ফেরির কোথায় গাড়ি কয়টা উঠছে, এবং চারপাশে কি সুন্দর জায়গা। তো এখন এখানে আরও একটা জিনিস আছে ছাদে, সেটা নামাজের রুম। এখানে আসলে নামাজ পড়তে পারবেন, যে কোনো ওয়াক্তে নামাজ। নদীর ভিতরে গেলে দিকটা একটু এলোমেলো হয়, তারপরেও নামাজ পড়া যায়। তারপরে যে পাশে রয়েছে ড্রাইভারের জায়গা, যে ফেরিটা চালাবে। আমি সামনে ঢুকে গেলাম, যদিও যাত্রী প্রবেশ নিষেধ। তো ভিডিও করতেছিলাম, এই জন্য সামনে ঢুকতে পারছি, কেউ কিছু বলে নাই। তারপরে যে সামনে ফেরি লোড হচ্ছে, এখন সামনের দিক দিয়েই ঢুকতেছে, যে দিক দিয়ে বেরোইছে ওই দিক দিয়ে এখন ঢুকতেছে, কারণ ফেরি তো ঘোরায় আবার অন্যদিকে নেওয়া যায় না, তাই জন্য দুই পাশে এই গেট থাকে। তো ফেরি থেকে নামার সময় দেখলাম যে একটা সুন্দর গাংচিলের ঝাঁক, আর এই ঝাঁক দেখে আমার মনে হলো যে এটা ভিডিও না করলেই না। তো এখানে ভিডিও করতেছি, আর একজন ভাই চিপস খাওয়াচ্ছিল, বেশ সুন্দর একটা দৃশ্য ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কারণ অনেক শীতে ফোন হাতে নিয়ে ভিডিও করা যাচ্ছিল না। তো যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনও বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও চলে যায়। আর এরপরের আরও ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। সবাই ভালো থাকবেন।